السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام عليك يا رسول الله وعلى آله وصحبه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا بالله ورسوله والكتاب الذي نزل على رسوله والكتاب الذي أنزل من قبل ومن يكفر بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر فقد ضل ضلالا بعيدا. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. نماز الدرود شريف পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله. মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ সাইয়্যিদুল আইয়াম সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার এই দিনে আল্লাহ তাআলার এই পবিত্র ঘর মসজিদে জুমার আলোচনা শামিল হওয়ার জন্য যে আল্লাহ সুযোগ দান করে দিয়েছেন, সেই মালিকের দরবারে আমরা সকলেই কালিমাতুর শুকর আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম সরওয়ারে কায়নাত দো জাহানের বাদশাহ ইমামুল মুরসালিন শফিউল মুজনবিন রহমাতাল লিল আলামিন দো জাহানের বাদশাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। প্রিয় মুসল্লিয়ান ইকরাম, পবিত্র এই জুমায় আল্লাহ তাআলা সুন্দর একটি পরিবেশে আল্লাহ তাআলা আমাদেরকে বসার শোনার যে সুযোগ দান করে দিয়েছেন, এজন্য আবারও আমরা আল্লাহ তাআলার দরবারে কালিমাতুর শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আজ এই জুমায় একটি বিষয়ের উপরে আমরা পর্যবেক্ষণ করব, সেটি হলো হক। হক সম্পর্কে আমরা পর্যালোচনা করব ইনশাআল্লাহ। হক হলো দুই প্রকার। হক এটা হলো দুই প্রকার। একটা হলো আল্লাহ তাআলার বান্দার ওপরে আল্লাহর হক, আর হলো মানুষের ওপরে হক। হক মানে অধিকার। হক মানে হলো অধিকার, যার অধিকার তাকে ফিরাইয়া দেওয়া। তা আমরা সর্বপ্রথম বান্দার ওপরে আল্লাহর হক সম্পর্কে আলোচনা করব। আমরা সকলেই জানি যে ঈমান আনা, আল্লাহর ওপরে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান আনা, এটা বান্দার ওপরে আল্লাহর সবথেকে উত্তম। যে একজন মুসলমান
সে যদি মুসলমান দাবি করে তাহলে সে আল্লাহর উপরে ঈমান আনতে হইবে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান আনতে হইবে। আর সে কথা আল্লাহ তাআলা সূরা নিসা 136 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাবল ওয়া মান ইয়াকফুর বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ফাকাদ দাল্লা দালালান বাঈদা। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, তোমরা পূর্ণরূপে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বিশ্বাস স্থাপন করো। কি স্থাপন করো? বিশ্বাস। এবং আল্লাহ যত ফেরেশতা আছে ফেরেশতা সমূহের উপরে ঈমান আনো। যত কিতাব নাজিল করেছেন আল্লাহ তাআলার পক্ষ থেকে, যত কিতাব আসছে সেই কিতাবের উপরে ঈমান আনো। যদি তোমরা এগুলো না করো তাহলে তোমরা পথভ্রষ্ট হয়ে যাইবে। এটা হলো বান্দা উপরে আল্লাহর হক, এটা প্রথম হক। এটা আমরা সচরাচর সবাই জানি। কিন্তু বান্দার উপরে আল্লাহর এছাড়াও মোট আমি পর্যালোচনা করে বাহির করেছি মোট 11টি হক রয়েছে। বান্দার ওপরে আল্লাহর মোট 11টি হক রয়েছে। বান্দার ওপরে আল্লাহর মোট কয়টি হক রয়েছে? 11টি হক রয়েছে। আমরা সকলে এটা মুখস্থ করবো ইনশাআল্লাহ। 1 নম্বর হক হলো, বান্দার ওপরে আল্লাহর 1 নম্বর হক হলো সেটি ঈমান আনার পরে সেই ঈমানের ওপরে ইস্তিকামত থাকা, দৃঢ় থাকা, অটুট থাকা। যতই বিপদ মুসিবত আসুক না কেন, যদি মৃত্যু আসে তারপরও ঈমানের ওপরে অটল থাকা, ইস্তিকামত, দৃঢ় থাকা। আল্লাহ তাআলা বান্দার ওপরে আল্লাহর এই প্রথম হকটি কোরআনুল কারীমে সূরাতুল হামিম সেজদায়ের 30 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু وأبشروا بالجنة التي كنتم توعدون। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা আল্লাহকে রব বলে ঘোষণা দিয়েছে, সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, যারা আল্লাহকে রব বলে ঘোষণা দিয়েছে এবং তার উপরে দৃঢ়ভাবে ইস্তিকামত থেকেছে। আল্লাহকে যারা রব বলে ঘোষণা দিয়েছে যে আমার রব আল্লাহ, এবং এই কথার উপরে ইস্তিকামত থেকেছে, অর্থাৎ অটুট থেকেছে মৃত্যুর আগ পর্যন্ত, তাদের জন্য আল্লাহ তাআলা কি করবে দেখেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহ তাআলা বলেন আমার উপরে ঈমান আনার পরে জেল জুলুম মামলা হামলার শিকার হওয়ার পরও যদি কেউ আমার উপরে ইস্তিকামত থাকে, অর্থাৎ অটুট থাকে, জীবন দেয়, মৃত্যুবরণ করে, তারপরও ঈমান ছাড়ে না, তাদের পক্ষই আল্লাহ তাআলা তাদের জন্য ফেরেশতা নাজিল করেন। ফেরেশতা এসে বলেন, আল্লাহ তাখাফু, তুমি ভয় পেও না, ওয়ালা তাহজানু, তুমি চিন্তিত হয়েও না, পেরেশানি হয়েও না, ওয়া আবশিরু বিল জান্নাহ, তুমি সুসংবাদ গ্রহণ করো সেই জান্নাতের, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তুমি সুসংবাদ গ্রহণ করো সেই জান্নাতের, যে জান্নাতের উত্তরাধিকারী তুমি হইবা, যে জান্নাতের সুসংবাদ আল্লাহ তাআলা দিয়েছেন সেই জান্নাতের সুসংবাদ তুমি গ্রহণ করো। সুবহানাল্লাহ। এজন্য যারা ফাঁসির কাষ্টে গিয়েছে, বড় বড় ওলামা ইকরাম, তারা দেখা গিয়েছে হাসি মুখে তারা জীবনটা আল্লাহর রাস্তায় বিলাইছে। মীর কাশেম আলী, কোনো দলের কথা বলছি না,
আমরা তো দল বেদল নিয়ে মরে থাকি, কিন্তু আপনি ফাঁসির কাস্টে যাওয়ার আগে আপনার অনুভূতিটা কেমন হবে? আমি আলেম, আমার অনুভূতিটা কেমন হবে সেটা দেখেন। মীর কাশেম আলীর যখন ফাঁসি হলো, তিনি একটা দলের লোক ঠিক আছে, কিন্তু সে তার ইমানের পরীক্ষা কেমন দিয়েছে সেটা দেখেন। ইমানের পরীক্ষা কেমন। তাকে যখন ফাঁসির কাস্টে নিয়ে যাওয়া হবে, 3 ঘন্টা আগে বলা হলো যে আপনি প্রস্তুতি গ্রহণ করুন, আপনার আর মাত্র 3 ঘন্টা বাকি আছে। কথা বুঝে আসছে? তখন যিনি এই খবর দিচ্ছেন মীর কাশেম আলী তাকে বলতেছেন, তাহলে তুমি একটা কাজ করো, তুমি আমার ফাঁসির হওয়ার যে টাইম আছে তার 1 ঘন্টা আগে আমাকে ডেকে দিও, আমি 2 ঘন্টা ঘুমাই। এখনো যেহেতু 3 ঘন্টা আছে, আমি কয় ঘন্টা ঘুমাই? 2 ঘন্টা ঘুমাই। যিনি এই কথাটি বলেছেন সেই জেলার, তিনি মুখ দিয়ে ব্যক্ত করতেছেন, যখন আমি এই কথাটি বললাম উনি বললেন আমি 2 ঘন্টা ঘুমাই। সত্যিই তিনি 2 ঘন্টা ঘুমালেন। আচ্ছা বলেন তো, আমার আপনার যদি এরকম একটা ফাঁসির মঞ্চে যাওয়া লাগবে 3 ঘন্টায়, তাহলে আমি আপনি কি ঘুম আসবে? কথা বলেন না কেন? আমি কোনো দলের কথা বলছি না, কথা বললেই দলের দিকে যারা টেনে নিয়ে যায় এরা মূর্খ জাহেল। তিনি 2 ঘন্টা ঘুমালেন, তার ইমানের পাওয়ারটি কেমন দেখেন। এই আয়াতের ব্যাখ্যা স্বয়ং তার দিকে তাকালে বোঝা যায়। সত্যিই তিনি ঘুমায়া পড়লেন। আর তার ঘুম আসলো কিভাবে দেখেন। আমার তো মনে হয় তার ঘুমটা এইভাবে আসছে, যখন তিনি শুয়েছেন আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা এসেছে আর বলতেছে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। ফেরেশতা এসে বলতেছে আল্লাহ তাখাফু, তুমি ভয় পেও না, ওয়ালা তাহজানু, তুমি চিন্তিত হও না, তুমি সুসংবাদ গ্রহণ করো, যে জান্নাতের সুসংবাদ তোমাকে দেওয়া হয়েছে সেই সুসংবাদ তুমি গ্রহণ করে ঘুমায়া যাও। সুবহানাল্লাহ। তিনি ঘুমালেন। ঠিক জেলার সাহেব এসে আবার 1 ঘন্টা আগে ডাকলেন। তিনি বলতেছেন যখন আমি 1 ঘন্টা আগে এসে ডেকেছি, তিনি ঘুম থেকে উঠলেন। সত্যি তিনি 2 ঘন্টা ঘুমালেন। ঘুম থেকে উঠে তিনি গোসল করলেন, নতুন জামা পরিধান করলেন। এরপরে হাসি মুখী ফাঁসির কাস্টে গিয়ে জীবনটা আল্লাহর রাস্তায় বিলায়া দিলেন। সুবহানাল্লাহ। যত আজে বাজে বক্তব্য দেওয়া হয়, যত আজে বাজে কথা বলা হয়, এখনো পর্যন্ত কোনো সত্যি প্রমাণ কেউ করতে পারে না। এখনো পর্যন্ত যারা ফাঁসির কাস্টে গিয়েছে তাদের রাজাকার হাবি জাবি বক্তব্য দিয়ে তাদেরকে দামানোর চেষ্টা করা হয়েছে, এখনো পর্যন্ত কোনো প্রমাণ করতে পারে না। ওই যে গত কয়েকদিন আগে এক আলেম, তিনি এক জায়গায় এমপি হানজালা, আপনারা দেখেছেন, এক নাস্তিকের বাচ্চা নাস্তিক তাকে দেখে বলতেছে কি জঙ্গি আসতেছে, দেখো জঙ্গি আসতেছে। কি আসতেছে? দেখো জঙ্গি আসতেছে, জঙ্গি আসতেছে। মানে টুপি দাড়ি দেখলেই মনে হয় জঙ্গি। এরাই তো, এদের মতন বদমায়স্ত ইসলামী রাষ্ট্র কায়েম করতে দেয় না। টুপি দাড়ি তিনি আসছে, এসে যারা প্রশাসন তাদের সাথে একজনের সাথে মুসাফা করতেছেন, আর একজন পিছন থেকে কি বলতেছে যে জঙ্গি আসতেছে, দেখো জঙ্গি আসতেছে। তাই টুপি দাড়ি দেখলেই যাদেরকে জঙ্গি মনে হয়, ওরা আসলেই ওদের রক্তের ভিতরে কি মুসলমানের রক্ত আছে বলেন? তিনি কি জঙ্গির কোনো কাজ করেছেন হানজালা? আচ্ছা, সুতরাং এই আয়াতের ব্যাখ্যা মীর কাশেম আলীর দিকে তাকালে বোঝা যায় যে ফেরেশতা এসে তাকে কি করাচ্ছে? ঘুম পড়াচ্ছে। না হয়তো আপনি আমি ওই ফাঁসির কাছে যাওয়ার আগে দেখি দিন কেরাম ইমান, আমি যে বক্তব্য দিচ্ছি আমাকে ফাঁসির কাছে নামাজের পর নেওয়া হবে, আমি কি এই হাসি মুখে ওয়াজ করবো? বলেন, কিসের ওয়াজ, কিসের মসজিদ? আমি বাঁচবো কিভাবে? মৃত্যুর আগ পর্যন্ত আমি লড়াই করেই যাইব, ঠিক কিনা বলেন? চোখের অসুখ বলে চোখে চশমা দিয়েছি, এছাড়া কিছুই নাই। আমি আপনাদের দেখতেছি, হয়তো আমার চোখ আপনারা দেখতেছেন না, কিন্তু আমার চোখের কি অসুস্থতা। প্রিয় ভাই, তাহলে বান্দার ওপরে আল্লাহর হক, প্রথমটা হলো আল্লাহর ওপরে দৃঢ় ইস্তেকামত থাকা, এটা হল বান্দার ওপরে আল্লাহর হক। একজন বান্দা সেই ঈমান আনার পরে সেই ঈমানের ওপরে মৃত্যু পর্যন্ত অটল থাকবে, এটাই বান্দার ওপরে আল্লাহর প্রথম হক। দ্বিতীয় নম্বর হক হলো
বান্দা আল্লাহর সাথে শিরিক করবে না। সূরাতুন নিসায়ের 36 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ, তোমরা আমার ইবাদত বন্দেগী করো আর আমার উপরে আমার সাথে কাউকে শিরিক করো না। বান্দার উপরে আল্লাহর দ্বিতীয় নম্বর হক হলো এই। আর আল্লাহ তাআলা অন্য জায়গায় বলতেছেন সূরাতুন নিসায়ের 116 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলতেছেন, যদি আমার সাথে শিরিক যদি তুমি না করো, আমি আল্লাহ শিরিক ছাড়া সকল গুনাহগুলো আমি আল্লাহ তোমাকে মাফ করতে পারি, কিন্তু শিরিকের গুনাহ আমি আল্লাহ তাআলা মাফ করি না। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মা ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালান বাঈদা। যারা আল্লাহর উপরে, আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় যারা শিরিক ছাড়া অন্য গুনাহ করলো, আল্লাহ চাইলে তাকে ইচ্ছা করলে আল্লাহ সকল গুনাহ মাফ করে দিতে পারেন, কিন্তু শিরিকের গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন না। আর যে ব্যক্তি শিরিক করলো, সে কুফরি করলো আর সে গুমরাহের মধ্যে অনেক দূরে এগিয়ে গেল। শিরিক থেকে আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করে, সকলে বলে আল্লাহুম্মা। আমাদের এই মসজিদ আলহামদুলিল্লাহ শিরিক থেকে আমাদের এই মসজিদ নিয়ম কানুনগুলো অনেক অনেক শিরিক থেকে হেফাজত রয়েছে, সকলেই বলে আলহামদুলিল্লাহ। এই মসজিদ বিগত যিনি ইমাম ছিলেন আমার ওস্তাদ, তার ভালো কাজ করলে প্রশংসা করতেই হয়। তিনি এই কাজটা ব্যাপকভাবে, আমি তো যখন ছাত্র তখন থেকে শুনছি, ব্যাপকভাবে লড়াই করে শিরিক মুক্ত করেছেন এই মসজিদটা, আলহামদুলিল্লাহ। ঠিক কিনা? ভালো কাজ যে করবে তার বলতেই হবে, আমার ভিতরে ত্রুটি আছে, ভালোটাও আছে না বলেন? সবার ভিতরে আছে কিনা? আর যে ব্যক্তি ভালোটার প্রশংসা না করে, কৃতজ্ঞতা না করে, সে আল্লাহর অকৃতজ্ঞ বান্দা। আমার ভাইরা, 2856 নম্বর হাদিস বুখারীর, মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ও মুআজ, তুমি কি জানো নাকি বান্দার উপরে আল্লাহর হক কি? আর আল্লাহর উপরে বান্দার হক কি তুমি কি জানো নাকি? হযরতে মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালো জানেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওগো মুআজ, তুমি শোনো, বান্দার উপরে আল্লাহর হক হলো বান্দা আল্লাহর সাথে শিরিক করবে না, আর আল্লাহর উপরে বান্দার হক হলো শিরিক না করার কারণে আল্লাহ তাআলা ওই বান্দাকে শাস্তি দিবেন না। সুবহানাল্লাহ। আপনি আমি যদি শিরিক না করি, আল্লাহ চাইলে আমাদের সকল গুনাহ মাফ করে দিতে পারেন। এজন্য দ্বিতীয় নম্বরে বান্দার উপরে আল্লাহর হক হলো কি করা যাবে না ভাই? শিরিক করা যাবে। 3 নম্বর বান্দার উপরে আল্লাহর হক হলো ইবাদত করতে হবে একমাত্র আল্লাহ তাআলার জন্য। আর আল্লাহ তাআলা আমাদেরকে খামাকা সৃষ্টি করেন নাই। সূরাতুজ জারিয়াতের 56 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি একমাত্র আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার জন্য, খামাকা সৃষ্টি করি না। আপনি ঘুমাবেন তাও একটা ইবাদত, ঘুমের আগে দোয়া পড়েন, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। বাথরুমে যাবেন তাও ইবাদত, বাথরুম থেকে বাহির হবেন যদি দোয়া পড়ে বাহির হন তাও আল্লাহ তাআলা সওয়াব দিবেন। আপনি কাজে যান, সেই কাজ যদি শুরু থেকেই যদি আপনি ফজরের সালাত পড়ে বিসমিল্লাহ বলে কাজে যান, তাহলে ওই কাজের ভিতর আল্লাহ তাআলা বরকত এবং ইবাদত রেখে দিয়েছেন। যেই কাজটি করেন না কেন তার ভিতর ইবাদত আছে না নাই? স্ত্রীর সাথে সহবাস করবেন, এটাও ইবাদত, ঠিক কি না? এটা জানেন না মানে নাকি? কথা বলেন না কেন? সমস্ত কাজেই আল্লাহ তাআলা ইবাদত রেখে দিয়েছেন। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদত বন্দেগী করার জন্য, জিন এবং ইনসানকে। ইনসান মানে মানুষ, আর জিন তো জিন। তাহলে বান্দার উপরে আল্লাহর হক 3 নম্বর, এটা বললাম যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদত বন্দেগী করার জন্য। 4 নম্বরে শোনেন, ইবাদত বন্দেগী করলেই হবে না, সেটা করতে হবে ইখলাসের সহিত। কিসের সহিত আমার ভাই বলেন?
ইখলাসের সহিত। সূরাতুল ফাতিহার ভিতরে আমরা প্রত্যেক নামাজে বলতেছি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ আমরা তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। প্রত্যেক নামাজে সূরা ফাতিহা কিন্তু আপনাকে আমাকে পড়া লাগবে, প্রত্যেক রাকাতেই পড়া লাগবে, ঠিক কিনা বলেন? প্রত্যেক রাকাতে কিন্তু সূরা মিলানো লাগে না, কিন্তু প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়া লাগবে। এটা সূরা ফাতিহার ভিতরে আল্লাহ বলেছেন। আবার সূরাতুল বাইয়িনা এর 5 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন ওয়ামা উমিরু ইল্লা লিয়া'বুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। তাদেরকে অর্থাৎ নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামদেরকে এটাই নির্দেশ দেওয়া হয়েছে, আর এটা ছাড়া অন্য কোনো নির্দেশ দেওয়া হয় নাই, যে তারা ইখলাসের সহিত ইবাদত বন্দেগী করবে, নামাজ কায়েম করবে, যাকাত আদায় করবে, আর এটাই সঠিক ধর্ম। তা নবীদেরকেও বলা হচ্ছে কি তোমরা কি করো, ইখলাসের সহিত কি করো ভাই, ইবাদত বন্দেগী করো। আর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি বলা হচ্ছে? সূরাতুজ জুমারের 11 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন কুল ইন্নী উমিরতু আন আ'বুদাল্লাহা মুখলিসাল লাহুদ্দিন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হচ্ছে ওগো নবী আপনি তাদেরকে বলে দেন, অর্থাৎ কাফেরদেরকে বলে দেন আমি নির্দিষ্ট হয়েছি, আমাকে আদেশ করা হয়েছে আমি যেন ইখলাসের সহিত ইবাদত বন্দেগী করি আল্লাহর। সুবহানাল্লাহ। তাহলে নবীদেরকেও নির্দেশ দেওয়া হচ্ছে তারা যেন খালেস দিলে ইখলাসের সহিত ইবাদত বন্দেগী করে। কার বলেন তো? আল্লাহ। তাহলে বান্দার উপরে আল্লাহর হক আমরা মোট 11টা বলবো, এর মধ্যে কত নম্বর চলতেছে বলেন তো? 4। কত নম্বর সবাই বলেন? 4। গুরুত্বপূর্ণ আলোচনা চলতেছে তো নাকি? হক সম্পর্কে আলোচনা করতেছে। আজকে এই জুমায় বান্দার উপরে আল্লাহর হক এটা বলবো, আর যদি সময় থাকে তাহলে মানুষের হক মেরি খালি কি হয় সেটা বলবো, ঠিক কিনা? তা বান্দার উপরে আল্লাহর হক এটা আলোচনা আগে চলতেছে, আর সব কয়টা প্রমাণ দিচ্ছি আমি কোরআন থেকে, হাদিস থেকে দিচ্ছি আমার ভাইরা। তাহলে এটা 4 নম্বর গেল। 5 নম্বরে হলো ইবাদত বন্দেগী তো ইখলাসের সহিত করতেই হইবে, এবং ভয় একমাত্র ভয় করতে হবে আল্লাহর। আল্লাহকে ছাড়া কাউকে ভয় করা যাইবে না। সঠিক কথা বলতে হবে যদি আমার বাপের বিরুদ্ধে হয় তারপরও। আল্লাহ তাআলা সূরাতুল বাকারায় 40 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন ওয়া ইয়্যায়া ফারহাবুন, বান্দা তুমি একমাত্র আল্লাহকে ভয় করো, কোনো রাম বাম নাস্তিকের ভয় পাওয়ার দরকার নেই। যদি একমাত্র তুমি আমাকে ভয় করো, সঠিক জায়গায় কথা বলো, সব জায়গায় অন্যায়ের প্রতিবাদ করতেই হইবে। আমি এখান থেকে কয়েকদিন আগে রতনপুর গান হচ্ছে, সেখানে আমি ওই গানের দিন ওই শ্বশুরবাড়ি ওই এলাকায় গেছি, দেখি গান হচ্ছে। এখন আমার তো প্রতিবাদ করতেই হইবে নাকি? কীভাবে করবো? আমি তো কেউ, আমার অত বড় নেতাও না, আমার কেউ চেনেও না। তখন আমি একটা ফেসবুকে পোস্ট করলাম যে রতনপুর কোনো আলেম টালেম নেই নাকি? আর আমাকে অনেকে হুমকি ধামকি দিচ্ছে, কথা বুঝে আসছে। তাবলিগ করে, তাবলিগ অন্যায়ের কথা বলে না, অন্যায়ের প্রতিবাদ করে না, মসজিদে এসে জিকির করে আর দিনের দাওয়াত দেয়। তোমার কিসের দিনের দাওয়াত? তুমি যদি সব জায়গায় সঠিক কথা না বলতে পারো, তোমার ওই তাবলিগ বা ইসলামী আন্দোলনের কোনো মূল্য আল্লাহর কাছে নেই, ঠিক কিনা বলেন? আপনি কিসের ইসলামী আন্দোলন করেন, কিসের তাবলিগ করেন? অন্যায় হচ্ছে আপনি কথা বলতে পারেন না, যেখানে ন্যায় হয় সেখানে গিয়ে আপনি ন্যায়ের কথা বলেন। উচিত তো ছিল অন্যায়ের জায়গায় ন্যায়ের কথা বলা, ঠিক কিনা বলেন? এখানে গান হচ্ছে, আপনি এখানে বাধা দেন। এখানে বক্স বাজাচ্ছে, সেখানে গিয়ে বাধা দেন। আপনি শুধু মসজিদে জিকির করেন। আমি তাবলিগের বিরোধিতা করি না, তাবলিগে আমি নিজেও গিয়েছি। আমার উচিত, প্রত্যেকটা মুসলমানের উচিত অন্যায় যেখানে হবে সেখানে বাধা দিবই দিব, তাই যাই হোক না কেন, মৃত্যু হলেও বাধা দিব। সঠিক কথা মেম্বার থেকে বলবোই, যদি চাকরি যায় যাক, আরো বিপদে পড়বো, ভিক্ষা করে খাবো, তারপরেও এই চেয়ার থেকে সঠিক কথা বলবো বলবো, মৃত্যু পর্যন্ত বলেই যাবো ইনশাআল্লাহ। এটাই আমার ঈমান, এটাই আল্লাহর উপরে বান্দার হক। 5 নম্বর,
ঠিক না? ওয়া ইয়া ফারহাবুন, আপনি দেখেন না সূরা বাকারা 40 নম্বর আয়াত, আমার বাবা আমার প্রতি অসন্তুষ্ট হইবে যাক হোক, আমার মুসল্লি বন্ধুরা আমার প্রতি অসন্তুষ্ট হইবে হোক, আমি খুশি করতে চাই একমাত্র আল্লাহ এবং তার রসুলকেই খুশি করব। এটাই হলো আমার ঈমান। ঠিক কিনা বলেন? তামাম দুনিয়ার মানুষ যদি আমার প্রতি অসন্তুষ্ট হয়, আমার কোনো যায় আসে না। আমি মৃত্যু পর্যন্ত অন্যায়ের প্রতিবাদ করতে করতে যদি আমার মৃত্যু হয়ে যায়, আল্লাহ তাআলা শাহাদাতের মর্যাদা দান করে আমাকে শহীদের মর্যাদা দান করে দিবেন। সুতরাং হক কথা সব জায়গায় বলতেই হইবে। কথা বুঝে আসছে? হুজুর আপনি তো অন্য এক জায়গায় ছিলেন, সেখানে তো মিলাদ কিয়াম করতেন, সেখানে তো কি করতেন? তাহলে আমার বায়োগ্রাফি, আমার জীবনী পড়ে দেখেন। জীবনী তো নেই, মানে এটা শুনে দেখেন আমি ওখানে কি করেছি, এখানে আর কি করি, এখানে আর কি বাধার সম্মুখীন হই। এখানে তো আলহামদুলিল্লাহ সবাই সহিটা বোঝে, ঠিক কিনা? কিন্তু ওখানে কথা বলতে গেলে খবর আছে, সেখানে স্বৈরাচারের আমলেও আমার এই কণ্ঠ খুব উচ্চ স্বরে আমি কথা বলে আসছি। আমাকে যারা চেনেন, ওই যুবক কিছু ভাইরা আমাকে এর আগেও আমার আলোচনাও শুনেছে, তারাই জানে। কথা বুঝে আসছে? আমি কষ্টের মধ্যে পড়েছি, চাকরি ছাড়েছি, তারপরেও সঠিক কথা আমি বলবো ইনশাআল্লাহ। আমার ভাইরা, এটা কোনো গর্বর অহংকারী কিছু না, এটা আল্লাহর নির্দেশ। এটা কার নির্দেশ? তাহলে 5 নম্বর গেল। 6 নম্বর, বিচারের ফয়সালা আল্লাহ যেটাই করবেন সেটার উপরে অটল থাকা। সূরা ইউসুফের 40 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, জমিন যার আইন চলবে তার। এই জমিনটা আল্লাহর। আপনার মৃত্যু দৌলাতিয়া ফেরিঘাটে বাসের মধ্যে আপনার মৃত্যু হবে, আপনি জানতেন না, কিন্তু এই মৃত্যুটা আপনাকে মেনে নিতেই হইবে, কারণ এটা ফয়সালা করেছেন কে বলেন তো? আমার মৃত্যু যদি বাথরুমের মধ্যে হয়, এটা মেনে নিতে হইবে। আমার মৃত্যু যদি জিহাদের ময়দানে হয়, এটা আমার জন্য সৌভাগ্য, মেনে নিতে হইবে। সুতরাং ফয়সালা করবেন আল্লাহ, এর উপরে বিশ্বাস রাখা। আল্লাহ আমার জন্য যেটাই ভালো করেছেন এটাই আলহামদুলিল্লাহ। এটা বান্দার ওপরে আল্লাহর 6 নম্বর হক। কয় নম্বর? 6 নম্বর হক। আমার আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, অর্থাৎ ইনিল হুকমু ইল্লা লিল্লাহর পরে আল্লাহ বলছেন আমার আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া। আল্লাহ নির্দেশ দিচ্ছেন, আদেশ দিচ্ছেন, তোমরা আমার ইবাদত বন্দিগি করো, আমার ইবাদত ছাড়া কারোর ইবাদত করা যাইবে না। আমার ভাইরা, এটা 6 নম্বর। এরপরে 7 নম্বর হলো বান্দার উপরে আল্লাহর হক নিয়ে আলোচনা করতেছে। 7 নম্বর হলো ইস্তেগফার করা। গুনাহ হয়ে গেলেই আপনি ইস্তেগফার করবেন। সূরাতুত তাহরীমের 8 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদারগণ, তোমরা দৃঢ়ভাবে যদি তাওবা করো, ইখলাসের সহিত যদি তাওবা ইস্তেগফার করো, আসা রব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। যদি তোমরা দৃঢ়ভাবে তওবা ইস্তেগফার করো, আল্লাহ তাআলা তোমাদের জন্য সুসংবাদ দিচ্ছেন সেই জান্নাতের, যে জান্নাতের তলদেশ দিয়ে ঝর্ণা প্রবাহমান রয়েছে। সুবহানাল্লাহ। জান্নাতের তলদেশ দিয়ে আল্লাহ তাআলা ঝর্ণা প্রবাহমান রয়েছে, এমন জান্নাতের সুসংবাদ দিচ্ছেন যদি তুমি কি করো? দৃঢ়ভাবে তওবা ইস্তেগফার করো। এটা কত নম্বর বললাম? 7। মোটে 11টি বলবো, শেষ হয়ে যাচ্ছে। 8 নম্বরে আল্লাহ শুকরিয়া আদায় করা। কার শুকরিয়া আদায় করা বলেন? আল্লাহ তাআলা সূরা বাকারার 152 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, যে আয়াতটি সকলেই জানেন, সবাই আমার সাথে বলেন, ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলতেছেন, বান্দা তুমি আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাকে স্মরণ করব, আর আমার শুকরিয়া আদায় করো, আমার অকৃতজ্ঞ বান্দা হইও না। সুতরাং শুকরিয়া আদায় করতে হবে আল্লাহ তাআলার। 9 নম্বর বান্দার উপরে আল্লাহর হক হলো
একমাত্র তাওয়াক্কুল করতে হবে কার উপরে বলেন তো? ভরসা করতে হবে আল্লাহর উপরে। আমার সংসার আল্লাহ চালাইবে, আমার চাকরির ব্যবস্থা আল্লাহ করবে, আমি যে রোগে পড়েছি আমার আল্লাহ আমাকে বাঁচাইবেন। সূরা মাইদায়ের 123 নম্বর আয়াত, না সূরা মাইদায়ের শুধুমাত্র 23 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন ওয়া আলাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন। মুমিনরা একমাত্র আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল করে, ভরসা করে চলে। সুবহানাল্লাহ। 9 নম্বর 10 নম্বর হলো বান্দার উপরে আল্লাহর হক। মোট বলবো 11টা, আছে কয়টা বলেন তো? 2টা। 10 নম্বর হলো বান্দার উপরে আল্লাহর হক হলো বান্দা আল্লাহকে জিকির করবে, আল্লাহকে স্মরণ করবে। আর সব থেকে বড় জিকির হলো কোরআন তেলাওয়াত করা। এটাও ওই 152 নম্বর আয়াত, ফাজকুরুনি, তুমি আমাকে স্মরণ করো। অর্থাৎ তুমি যদি আমার জিকির করো তথা কোরআন পড়ো, জিকির যেটা আছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওটাও জিকির, কিন্তু ওর থেকেও বড় জিকির হলো কোরআন তেলাওয়াত করা। ওর থেকে বড় জিকির কি ভাই? এক লোক দোয়া করতেছে আল্লাহ আমার বিপদ মুসিবত দূর করো, আর এক লোক কোরআন তেলাওয়াত করতেছে। এই দুইজনের মধ্যে উত্তম কে? যে কোরআন তেলাওয়াত করতেছে। আল্লাহ তাআলা বলেন যে দোয়া করতেছে সে দোয়া করে যা পাইবে, আর যে কোরআন তেলাওয়াত করতেছে দোয়া করতেছে না তার থেকেও বেশি আমি যে কোরআন তেলাওয়াত করছে তাকেই দিয়ে দেবো। সুবহান। এটা 10 নম্বর। 11 নম্বর হলো ভালোবাসতে হবে একমাত্র আল্লাহ এবং আল্লাহ রসুলের। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 3টা জিনিস যদি তোমার মধ্যে থাকে তাহলে তুমি ঈমানের স্বাদ আস্বাদন করতে পারবা। 1 নম্বর হলো সবার থেকে প্রিয় হতে হবে আল্লাহ এবং আল্লাহ রসুল। 2 নম্বরে আপনি যাকে ভালোবাসবেন সেটা ভালোবাসতে হবে আল্লাহর জন্য। আপনি আমাকে মহাব্বত করেন, আমি হুজুর ভালোবাসতেছেন, হুজুর আমি আপনাকে অত্যন্ত ভালোবাসি, এটা আল্লাহর জন্য। কারণ আলেমদেরকে ভালোবাসা অর্থাৎ নবীদেরকে ভালোবাসা, ঠিক কিনা বলেন? আমি আপনাকে ভালোবাসতেছি, আপনি আমার মুসল্লি, এটাও আল্লাহর জন্য হবে। কারণ হলো আপনি হলেন মুসলমান, আর এক মুসলমান এক দেহের মতো। আল মুসলিমুনা কা জাসাদিল ওয়াহিদ, ঈদের দিন বলছিলাম এটা, তাই না? মুসলমান এক দেহের মতো, সুতরাং কাউকে ভালোবাসতে, স্ত্রীকে ভালোবাসবেন আল্লাহর জন্য, সকলকে ভালোবাসাবাসী হবে আল্লাহর জন্য। আর 3 নম্বর হলো নবীজি বলতেছেন আল্লাহর সাথে কাউকে শিরিক করা যাইবে না। এই মোট 11টি হক রয়েছে। এই মোট কয়টি? 11টি হক রয়েছে আমার ভাইরা। আলোচনা শেষের দিকে আর একটা দৃষ্টান্ত দিয়ে শেষ করেছি। 1-2 মিনিট সময় নিব। 1 মিনিট, যেহেতু এখন অনেকে আসেননি, কমিটি থেকে কথা আছে। আল্লাহকে কেমন ভালোবাসতে হইবে একটা দৃষ্টান্ত দেই ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে। ইব্রাহিম আলাইহিস সালামের নামের শেষে কি আছে বলেন তো? খলিলুল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহ অর্থাৎ আল্লাহর বন্ধু। ফেরেশতা জিবরাইল বলতেছেন ওগো আল্লাহ, তুমি বারবার কিন্তু ইব্রাহিমের নাম উচ্চারণ করো তোমার নামের সাথে, অর্থাৎ ইব্রাহিম খলিলুল্লাহ বলে দিয়েছো। কারণ কি? ইব্রাহিম তোমার কেমন প্রেমিক, তোমার কেমন আশিক একটু জানতে চাই। আল্লাহ বলতে তাই, তাহলে তো ইব্রাহিমের কাছে যাও। ইব্রাহিমের কাছে এসে দেখতেছেন জীর্ণ শীর্ণ ছেঁড়া খোলা পোশাক, দেখেই বোঝা যায় সে আল্লাহ প্রেমিক। এসেই পরীক্ষা করার জন্য মানুষরূপী ফেরেশতা আসছে, এসে বলতেছে আলহামদুলিল্লাহ। কথোপকথন বলার পরে আলহামদুলিল্লাহ বলে চলে যাচ্ছে, সুবহানাল্লাহ বলে চলে যাইতেছে। ইব্রাহিম বলতেছে এই তুমি এদিকে দাঁড়াও। ইব্রাহিম তো জানেন না ইনি ফেরেশতা, ইব্রাহিম মনে করতেছে ইনি মানুষ। বলতেছেন সুবহানাল্লাহ, বলতেছে এদিকে আসো। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে তুমি যে আমার রবের নাম উচ্চারণ করেছো, রবের পবিত্রতা ঘোষণা দিয়েছো, আমি যে উট পালি এই উট থেকে একটা উট তুমি নিয়ে চলে যাও। সুবহান। চলে যাওয়ার সময় আবার বলতেছে আলহামদুলিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আবার ডাকছেন, ডেকে বলতেছে তুমি এদিকে আসো, তুমি আমার রবের পবিত্রতা আবার ঘোষণা করেছো, শুকরিয়া আদায় করেছো, আলহামদুলিল্লাহ বলেছো, আমার উটির থেকে আর একটা উট তুমি নিয়ে চলে যাও। চলে যাওয়ার সময় আবার শুকরিয়া আদায় করতেছে। এভাবে শুকরিয়া করতে করতে উটের পাল থেকে সকল উট ইব্রাহিম আলাইহিস সালাম সেই ফেরেশতা নামক মানুষকে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, একটু আস্তে বল। এবার ফেরেশতা বলতেছে যে ইব্রাহিম তোমার তো দেওয়ার কিছু নেই, আমি আবার রবের প্রশংসা করলাম আলহামদুলিল্লাহ, তুমি এবার কি দিবা? এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন ওগো ভাই শোনো,
আমার এখন দেওয়ার কিছু নেই। তারপরও তুমি যে আমার রবের প্রশংসা করেছো, তোমার উটগুলো পালার জন্য একজন তো রাখাল দরকার। তুমি আমার রবের নাম প্রশংসা করেছো, রবের মহাব্বতে, রবের ভালোবাসায় উটের রাখাল হিসেবে আমি ইব্রাহিম খলিলুল্লাহ তোমার জন্য হয়ে গেলাম। সুবহানাল্লাহ। ফেরেশতা এবার বলতেছে, ইব্রাহিম তুমি যে আল্লাহ প্রেমিক, আল্লাহর আশেক, এটা আমার জানার আর বাকি নেই। আমি একজন মানুষ না, আমি একজন ফেরেশতা, মানুষরূপী ফেরেশতা। সুতরাং তোমার উট তুমি রেখে দাও। তুমি যে আল্লাহ প্রেমিক কতটা আমার বোঝার আর কোনো বাকি নেই। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর উপরে বান্দার হক এই 11টি আমার এবং আপনার মানার তৌফিক দান করুক, আল্লাহর আশেক হওয়ার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কমিটি থেকে কথা আছে।